বিসমিল্লাহির রহমানির রাহিম। বদরের প্রান্তরের মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুরাইশ বাহিনী ছিল 1000-এরও বেশি। বাহ্যিক দিক থেকে এই যুদ্ধ মুসলমানদের জেতার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু বদর ছিল আল্লাহর প্রতিশ্রুতির স্থান, যেখানে ঈমান আর কুফরের মাঝে চূড়ান্ত ফায়সালা হতে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাতর দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর আপনার ইবাদত হবে না। আল্লাহর দরবারে এই দোয়া পৌঁছাতেই সহস্র সহস্র ফেরেশতা অবতরণ করল বদরের ময়দানে। কোরআনে সূরা আনফালে ঘোষণা করা হলো, যখন তোমরা প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তিনি বললেন, আমি 1000 ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করব। সাহাবারা নিজের চোখে দেখেছেন ফেরেশতারা সাদা পোশাক ও সবুজ পাগড়ি পরে যুদ্ধ করছে। অনেক কুফরিরা পরে বলেছে তারা এমন এক অদৃশ্য বাহিনীর আঘাত পেয়েছে যা মানুষের শক্তি হতে পারে না। মারিফাতের দৃষ্টিতে বদরের এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর রহমত যখন নাজিল হয় তখন সংখ্যা বা শক্তি কোনো অর্থ বহন করে না। ঈমান, দোয়া ও আল্লাহর ওপর ভরসাই হলো প্রকৃত অস্ত্র। আজকের শিক্ষা হলো, আমাদের জীবনের প্রতিটি বদর মোকাবেলা করতে হলে সংখ্যার হিসাব নয়, বরং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান ও তাওয়াক্কুলকে আঁকড়ে ধরতে হবে।